নমস্কার বন্ধুরা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আমরা এখানে আজকে অবস্থান করছি নিশিগঞ্জে। নিশিগঞ্জে একজন বেত ফার্মারের বেতের গাছ আর কি ফার্মারের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন যিনি বেতের গাছ চাষ করেছেন, যিনি দাদা হচ্ছে মুকুল মিত্র মহাশয়। মুকুলবাবু, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আপনি এই যে বেত চাষ করেছেন, এই চারা গাছগুলো আপনি কোথায় পেয়েছিলেন? ঘুঘুমের ঠিকানা ছিল। ঘুঘুমারির থেকে আপনি নিয়ে এসেছিলেন। কতদিন আগে এটা লাগিয়েছেন? এটা অনেক দিন হয়েছে, মোটামুটি 20-25 বছর। আচ্ছা, 20-25 বছর হয়ে গেছে। আপনারা এই যে বেতের গাছটা এটা লাগালেন, লাগানোর কতদিন পর থেকে আপনি এটা বিক্রি করতে পারবেন? 3 বছর পর। 3 বছর পর বিক্রি করতে পারবেন। তো এই যে বেতের গাছটা আপনি লাগালেন, যখন লাগিয়েছিলেন তখন কি কোনো সার বা কোনো কি জৈব সার বা রাসায়নিক সার কোনো কিছু দিতে হয়েছে? কোনো বীজ টিজ দিতে হয়? আচ্ছা, কিচ্ছু দিতে হয় না, শুধু চারা গাছটা লাগিয়ে রাখতে হয়। আচ্ছা, মোটামুটি 3 বছর পরে এই বেত গাছটা বিক্রিযোগ্য হবে আর কি। আর হচ্ছে একবার লাগিয়েছেন আপনি, সেটা থেকে কন্টিনিউ প্রসেসে আপনি তুলতে পারবেন, আর নতুন করে চারা গাছ লাগাতে হবে না। এই যে একবার লাগালেন, এটা কত বছর অবধি চলতে থাকবে? বহুদিন যাবে, কোনো ইয়ে নেই আর কি। আচ্ছা, তো আপনি এখানে কতটা জায়গার উপর বেতের গাছ লাগিয়েছেন? এই যে মোটামুটি আমার এটা 5 কাঠা। 5 কাঠা জমির উপর আপনি বেত গাছ লাগিয়েছেন। এই 5 কাঠা জমি থেকে পার ইয়ারে, মানে প্রতি বছরে একবার তো বেত গাছগুলোকে তোলা হয় নাকি? নাকি সবসময় তোলা হয়? না, একবার তোলা হয়। সবসময় হয়। হ্যাঁ, মানে যে বাইসা কাটতে হয়। আচ্ছা আচ্ছা। তাহলে পরে আপনারা যে এই এক বছরে যে বেত গাছগুলো বড় হলো সেগুলো বিক্রি করবেন, তাতে এক বছরে আপনার কত টাকা মোটামুটি বিক্রি হয় এই 5 কাঠা জমিতে? হ্যাঁ, আচ্ছা। কমসে কম 50,000 টাকা। 5 কাঠা জমিতে এক বছরে আপনার 50,000 টাকার মতো বিক্রি আছে। আপনার খরচ কত টাকা আছে প্রতি বছরে? এটার মধ্যে হ্যাঁ, খরচ নেই তো। কোনো খরচই নেই আপনার? কোনো খরচ নেই। আচ্ছা, খালি এবার খরচের মধ্যে মনে করো একটু পরিষ্কার আচ্ছা, দেওয়া লাগে, বা পরিষ্কার করার জন্য যা খরচা হয়, তা বাদে রাসায়নিক বা পেস্টিসাইড কোনো কিছু দেওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এবার এই যে বেত গাছগুলো, এগুলো থেকে কি হয়? এই যে এই গাছগুলো, এগুলো থেকে কি সব হচ্ছে? পাতি। আচ্ছা, তামাক বাঁধার জন্য যে পাতি তেমালগুলো হয় সেগুলো, এগুলো থেকে শীতল পাটি হয়। শীতল পাটি হয়। আচ্ছা আচ্ছা, আর কি হয় এটা থেকে? অনেক কিছু হয়। আচ্ছা, শৌখিন জিনিস অনেক কিছু তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আপনার কাছ থেকে কেউ বেতের কাজ জানে, এই বেত গাছে, এই বেত যে গাছ, এই গাছটা থেকে শৌখিন জিনিস বানাতে জানে, এরকম যদি কেউ আপনার কাছ থেকে বেত গাছগুলো কিনে নিতে চায়, আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখার পর কেউ যদি কিনতে চায়, আপনি বিক্রি করবেন? আচ্ছা, তাহলে বন্ধুরা স্বাগত। আপনারা যদি এখানে কেউ বেতের কাজ জানেন, যদি বেতের গাছ কিনতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা, যিনি করেছে বেতের চাষ, তার সাথে আমরা যোগাযোগ করিয়ে দিব। আর যদি কেউ আপনার কাছে নতুন করে বেতের গাছ লাগাতে চায়, আপনার কাছে যদি চারা গাছ চায়, তাহলে আপনি বিক্রি করবেন? আচ্ছা, কেউ যদি নতুন করে বেতের চারা গাছ লাগাতে চান, সেক্ষেত্রেও এখান থেকে চারা গাছ কিন্তু পেয়ে যাবেন। তাহলে কমলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।